আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা সবাই ভালো আছি এই আশা রাখছি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রত্যেক মুসলমানের জানাটা খুবই জরুরি। সেটা হলো জানাজার নামাজের একদম সঠিক নিয়মটা কি। এটা এমন একটা ইবাদত যা আমাদের জীবনে কখনো না কখনো আদায় করতেই হয়। তাই চলুন এর সঠিক নিয়মটা আমরা শিখে নিই। তো এই পুরো আলোচনায় আমরা কি জানব একবার দেখে নিই। প্রথমে আমরা জানাজার নামাজের বিধান নিয়ে কথা বলবো। তারপর এর রুকন ও সুন্নাতগুলো কি সেটা জানব। এরপর নামাজের নিয়ত এবং সব শেষে একদম ধাপে ধাপে পুরো পদ্ধতিটা দেখব। আর শেষে থাকবে কিছু কথা। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো, ইসলামে এই জানাজার নামাজের বিধানটা আসলে কি, এর গুরুত্বটাই বা কতটুকু? দেখুন, জানাজার নামাজটা কিন্তু কোনো একজন ব্যক্তির ওপর ফরজ না। এটা আসলে পুরো মুসলিম কমিউনিটির ওপর একটা সম্মিলিত দায়িত্ব, মানে এটা আমাদের সবার দায়িত্ব। ইসলামী পরিভাষায় এটাকে বলা হয় ফরজে কিফায়া। ব্যাপারটা খুবই সহজ। ধরুন কোনো এলাকায় একজন মুসলিম মারা গেলেন। এখন ওই এলাকার কয়েকজন মিলে যদি জানাজাটা আদায় করে ফেলেন, তাহলে সবার পক্ষ থেকে দায়িত্বটা পালন হয়ে গেল। কিন্তু যদি এমন হয় যে মৃত্যুর খবর পাওয়ার পরেও কেউ জানাজায় শরিক হল না, তাহলে কিন্তু ওই এলাকার সবাই গুনাহগার হবে। আচ্ছা, বিধান তো জানা গেল। এবার চলুন জেনে নিই এই নামাজের মূল ভিত্তি বা পিলার কি আর এর সাথে কি সুন্নাত রয়েছে। জানাজার নামাজের দুটো মূল স্তম্ভ বা রুকন আছে। এই দুটো ছাড়া নামাজটা শুদ্ধই হবে না। ১ নম্বর হল ৪ বার আল্লাহু আকবর বলা, আর ২ নম্বর হল পুরো নামাজটা দাঁড়িয়ে আদায় করা, কোনোভাবেই বসে নয়। আর রোকনের পাশাপাশি ৩টা গুরুত্বপূর্ণ সুন্নাতও আছে, যা এই নামাজকে আরও সুন্দর করে তোলে। প্রথমটা হলো সানা পড়া, মানে আল্লাহর প্রশংসা করা। এরপর হলো দুরুদ শরীফ, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহিস-সালামের উপর শান্তি বর্ষণের জন্য দোয়া করা। আর সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য মন থেকে দোয়া করা। আমরা সবাই জানি যে কোনো ইবাদতের মূল ভিত্তি হল নিয়ত। তো জানাজার নামাজের আগেও আমাদের মনে একটা সঠিক নিয়ত বা সংকল্প থাকতে হবে। চলুন দেখি সেটা কেমন হবে। আপনি যখন ইমামের পেছনে দাঁড়াবেন, তখন মনে মনে এই নিয়তটা করে নেবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইমামের পেছনে মৃত ব্যক্তির জন্য দোয়া করার উদ্দেশ্যে জানাজার নামাজ আদায় করছি। এটা মুখে উচ্চারণ করার দরকার নেই, মনে মনে এই সংকল্প থাকাই যথেষ্ট। বেশ, আমরা নামাজের বিধান, রুকুন, সুন্নাত আর নিয়ত সম্পর্কে জেনে নিলাম। এবার তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। চলুন একদম ধাপে ধাপে দেখি নামাজটা কিভাবে আদায় করতে হবে। এখন আমরা যে পদ্ধতিটা দেখব তা নির্ভরযোগ্য ইসলামী সূত্র থেকেই নেওয়া হয়েছে। তো চলুন শুরু করা যাক। পুরো নামাজটা আসলে ৪টা তাকবীরের সমষ্টি। খেয়াল করুন, প্রথম তাকবীরের সময় ইমামের সাথে আল্লাহু আকবার বলে ২ হাত কান পর্যন্ত উঠিয়ে নাভির নিচে বাঁধতে হবে। এরপর সানা পড়তে হবে, তবে এর সাথে ওয়াজাল্লা সানাউকা এই অংশটুকু যোগ করে নিতে হবে। এরপর দ্বিতীয় তাকবীর, তবে এবার কিন্তু হাত তুলতে হবে না। হাত বাঁধা অবস্থাতেই আল্লাহু আকবার বলে দরুদে ইব্রাহিম পড়তে হবে। তারপর তৃতীয় তাকবীর, এবারও হাত না তুলে আল্লাহু আকবার বলে মৃত ব্যক্তির জন্য যে নির্দিষ্ট দোয়াটি আছে সেটি পড়তে হবে। এবং সবশেষে চতুর্থ তাকবীরের সময়ও হাত না তুলে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। এরপর ডানে এবং বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। এখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি বিষয় মনে রাখতে হবে। ইমাম সাহেব প্রত্যেকটা তাকবীর জোরে বলবেন যাতে সবাই শুনতে পায়, কিন্তু আমরা যারা মুক্তাদি হিসেবে পেছনে থাকব, আমরা তাকবীর আর বাকি সব দোয়া মনে মনে বা খুব নিচু স্বরে পড়ব। এই তো ছিল জানাজার নামাজের পূর্ণাঙ্গ পদ্ধতি। চলুন শেষ করার আগে এই পবিত্র ইবাদতের তাৎপর্য নিয়ে একটা কথা বলি। দেখুন, জানাজার নামাজ কিন্তু শুধু একটা নিয়ম বা আনুষ্ঠানিকতা নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো মৃত ব্যক্তির প্রতি আমাদের পক্ষ থেকে শেষ সম্মানটুকু জানানো। এটা তার জন্য আমাদের সবার পক্ষ থেকে একটা শক্তিশালী দোয়া, আর আমাদের জন্য যারা জীবিত আছি তাদের জন্য মৃত্যু আর পরকালের একটা বড় রিমাইন্ডার। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি এই যে শেষ বিদায় জানানোর মুহূর্তটা, এটা আমাদের কমিউনিটি, আমাদের সমাজ আর আমাদের জীবনবোধের ওপর কতটা প্রভাব ফেলে? এটা আমাদের সোচনের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না?